জি মহাশয়, জনাব সাহেব, আপনি এত কাজ করেন, আপনার এত ব্যস্ততা, তো আপনি আমাকে বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই। আমি কেন তোমাকে খাওয়াবো? বিয়ে করলে খাওয়াতে হবে না? ডায়েট করবা, তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা। আচ্ছা আচ্ছা, এই কথাটা আপনি আমার মাকে যেয়ে বলতে পারবেন? অবশ্যই পারবো, আলবাত পারবো। ও আচ্ছা, তাহলে কবে যাচ্ছেন? আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে? কোকরা স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে তো, ওইটা আসলেই তারপরে যাব। কোকরা স্যুট? কোকরা স্যুট না, কোকরার মানে আমার রুমমেট কোকরা বকরের স্যুট ড্রাই ওয়াশ করতে দিছে। কোকরা বকরের স্যুটটা পরেই তো আমি যাবো তোমার বাসায়। মানে তোমার কি মনে হয় আমাকে যা বলবা, যা ইচ্ছা তাই বলবা, আর আমি এগুলো সব বিশ্বাস করব? আমি কোন দুঃখে যে তোমার সাথে প্রেম করছিলাম। দুঃখ বলতেছো কেন তুমি? তুমি শুকরিয়া করো যে আমার মতো ছেলে তোমার কপালে জুটছে। আমার মতো ছেলে পাবা আর একটা? তোমার মতো ছেলে আমি কোথাও পাবো না। আমার আশেপাশে দুই একটা বান্ধব খুঁজে দেখতে পারি, সেটা পেতে পারি। শোনো কি, দেখো এটাতে বলে সেন্স অফ হিউমার। হ্যাঁ, সেন্স অফ হিউমার। সব কথাই ফাইজলামি, সব সময় ফাইজলামি। তুমি কি পাইছো কি? তোমার আমার মায়ের কাছে যাইতে হবে না, আমার সাথেও যাইতে হবে না, তোমার আমার সাথে থাকতে হবে না, তোমার সাথে আমার ব্রেকআপ। আচ্ছা আমার 15টা টাকা দিয়ে যাও। আমি আমার কাছে কোনো ভাঙতি নাই। তো 10টা টাকা দিয়ে যাও। আমার কাছে 500 টাকার নোট আছে। 500 টাকা দিয়ে যাও। শোনো, আমি বলি আমাকে কিছু টাকা দিয়ে যাও। তোমার ব্রেকআপের দুঃখে অ্যাটলিস্ট একটা সিগারেট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফোন দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা ফোন ধরেন না প্রথমত, আর দ্বিতীয়ত 1 মাস হয়ে গেছে আপনাদের ওখানে চাকরি ইন্টারভিউ দিয়েছি, এখন পর্যন্ত জানান নাই কেন রেজাল্ট? সরি স্যার, ব্যস্ততার জন্য আপনাকে জানানো হয়নি। আমাদের এখানে লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, রাখেন। আল্লাহ, ঢাকা শহরে এমন একটা চাকরি ম্যানেজ করতে পারি না। মামা, জুতার একটু ভালো করে সেলাই করে দাও তো। জুতার যে অবস্থা মামা, 50 টাকা লাগতো, তা আমি 40 টাকা দিই। কি মামা ফোন ধরেন না কা? কেটা ফোন দেয়? বিপদ বিপদ। বিপদ ঘরের জন্য না বাইরের জন?